আসসালামু আলাইকুম। আজকে আমরা দুপুরে রান্না করে ফেলেছি গরুর মগজ। এখানে প্রথমেই তেলটা গরম করে নিয়েছি এবং তার উপরে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো একটু ভাজা হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নিব, বেশি বাদামি করার প্রয়োজন নেই। হালকা করে এটার কাঁচা ভাবটা যেন চলে যায় এই পর্যন্তই, বেশি বাদামি করার প্রয়োজন হয় না এক্ষেত্রে। তো এখন ফ্রাইটা হয়ে গেলে আমরা কাঁচা মশলাগুলো দিয়ে দিচ্ছি, বাটা রসুন, আদা বাটা আর জিরা বাটা দিয়ে এটার কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত এটা ভুনা করে নিব। এবং এই মশলাগুলোর কাঁচা ভাবটা চলে গেলে সে পর্যায়ে আমরা এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দেওয়ার পরে একটু শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমরা বেশি ঝাল করিনি, আপনাদের যদি লাগে যে আরও বেশি ঝাল করতে হবে ঝাল করে নেবেন। আর আমি এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়া। যেহেতু আমাদের বাসায় অনেকেই বেশি মরিচ খেতে পারে না, সেক্ষেত্রে বেশি মরিচ না ব্যবহার করাই ভালো। এখন আমরা এই মশলাটা যাতে ভুনা হয়ে যায় ভালো মতো সে পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন এখানে তেল তেল একটা ভাব উপরে চলে এসেছে। এখন আমরা আরেকটু কষিয়ে নেব এবং সামান্য সরিষার তেলও এটার সাথে অ্যাড করে নিয়েছি। দেখেন খুবই সুন্দর একটা কালার এসেছে মশলাটা ভুনা করার পরে। এখন যেহেতু আমাদের মশলাটা ভুনা প্রায় হয়ে গেছে, আমরা এখন এখানে মগজটা দিয়ে দিব এবং আমি নেড়ে দিচ্ছি। আমার শাশুড়ি মগজটা দিয়ে দিচ্ছে, গরুর মগজটা দিয়ে দিচ্ছে আর আমি নেড়ে দিচ্ছি, কারণ অনবরত নাড়তে হবে, না হলে নিচে ধরে যাবে। এবং সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে এটার কষানোটা ভালো হয় এবং মগজটা ভালোভাবে রান্না হয়ে যায়। মগজটা রান্না করা অনেক সহজ, কোনো জটিলতা নেই এখানে। কিন্তু আমি আসলে রান্না করি না কখনোই মগজটা, আমার শাশুড়ি রান্না করতে পছন্দ করেন, এর জন্য ওনাকে দিয়ে রান্না করানো হয়। এখন আমরা এটা ভালো মতো রান্না পর্যন্ত অপেক্ষা করব। আমাদের রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে। সো আমাদের রান্না হয়ে গিয়েছে মগজ, গরুর মাংস আর পোলাও। এইটা দিয়ে আমরা এখন আমাদের লাঞ্চ করব। সো আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ধন্যবাদ।